হুমায়দা সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফি নাফারিন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশ কিছু সাহাবীদের সামনে তিনি বলেন, আনা আহফাজুকুম লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের সালাত বেশি জানি, আমি রাসূলের সালাতের নিয়ম পদ্ধতি অনেক বেশি জানি। এই কথা তিনি বললেন। এই কথা বলার পরে তিনি আবার শুরু করলেন সালাতের পদ্ধতি। ফাকাব্বারা, প্রথমে তিনি আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা নাই, এটা মাথায় ভালোভাবে যেন থাকে। আল্লাহু আকবার বললেন, ওয়া জালা ইয়াদাইহি হেজামানকে বাইহে, এবং তিনি তার দুই হাতকে দুই কাঁধের সামনাসামনি করলেন। অফিরায়াতিন ফরুয়া ওজনাইহে, কানের লতির সামনাসামনি করলেন। তিনি আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার বলার পরে তিনি তার দুই হাতকে তার কাঁধের সামনাসামনি করলেন এবং তার দুই হাত দিয়ে তার হাঁটুকে, যখন তিনি রুকু করলেন তখন তিনি তার দুই হাঁটুকে দুই হাত দিয়ে চেপে ধরলেন। ও হাসারা জাহরাহু, তারপর তিনি তার পিঠকে একবারে সোজা করে রাখলেন, যতদূর সোজা করা যায় সেভাবে তিনি সোজা করে রাখলেন। উনি হুমায়দা সাঈদী রাসূলের সালাতের বিবরণ দিচ্ছেন, আর উনি বলছেন আমি সবচেয়ে ভালো জানি। উনি বলছেন আমি সবচেয়ে ভালো জানি। এবার ফাসাজাদা, যখন তিনি সিজদা করলেন, ওই আগের হাদিসের কথাটা আবার আসলো, যখন তিনি সিজদা করলেন তখন গায়রা মুফতারিসিন ওয়ালা কাবেজে হেমা, কোনোই দুটি বিছিয়েও দিলেন না, কোনোই দুটি বুকের সাথে গুটিয়েও নিলেন না। হাদিস বুখারী মুসলিম। উনি বাস্তব দেখাচ্ছেন আমি সবচেয়ে ভালো জানি। সাহেব বলছেন আমি রাসূলের সালাত সবচেয়ে ভালো জানি। তাতে তিনি আল্লাহু আকবার বললেন, হাত দুটি কাঁধ সামনাসামনি, কানের লতি সামনাসামনি উঠালেন, তাতে তিনি হাঁটুকে চেপে ধরলেন, তাতে তিনি পিঠকে একবারে সোজা করলেন, তাতে তিনি হাত দুইটি সিজদার সময় না গুটিয়ে নিলেন না বিছিয়ে দিলেন, না গুটিয়ে নিলেন বুকের সাথে না বিছিয়ে দিলেন, তিনি কোনোটাই করলেন না। তারপরে বলছেন পাস্তাকবালা বে আতরাফে আসাবে রিজলাইহে, আর সব আঙ্গুলের, দুই পায়ের আঙ্গুলের মাথাগুলিকে কেবলার দিকে করলেন সিজদায়। সিজদার অবস্থা নকল করছেন। না হাত দুটি গুটিয়ে নিলেন না হাত দুটি বিছিয়ে দিলেন, তাহলে কি হবে? সে অবস্থা রাখলেন। এরপরে দুই পায়ের আঙ্গুল যতদূর সম্ভব কেবলামুখী করলেন। দুই পায়ের আঙ্গুল তো বেশি তো হবে না, হয়তো বৃদ্ধাঙ্গুল তারপরেরটা কিছু হতে পারে। তার দুই পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী করলেন। সুম্মা জালাসা ফির রাকাতাইনে, তারপর তিনি দুই রাকাতে বসলেন। ইফতারাসা রিজলাহুল ইসরা, তিনি তাতে বাম পা বিছিয়ে দিলেন। ও নাসাবাল ইউমনা, ডান পা খাড়া করে রাখলেন। সুম্মা জালাসা ফির রাকাতিল আখিরা, এবার তিনি শেষ রাকাতে বসলেন। প্রত্যেক যে রাকাতে সালাম আছে সেটাই হলো শেষ রাকাত। যদিও আমরা একটা আলোচনায় বুঝেছি যেখানে দুই বৈঠক আছে তার শেষ বৈঠক হলো নিতম্বের উপরে বসা। অত্র হাদিসে এটা কিছু প্রমাণ হয়, তবে আরও হাদিস যা এসেছে আবু দাউদ তিরমিজিতে, তাতে যেখানে সালাম আছে সেটাই হলো শেষ বৈঠক। তার বসার গতি এই জন্য এরকম, তাই একটু সময় লাগে। যদি যারা আমরা মাঝহাব মানি, তারা কখনো এরকম নিতম্বের উপরে বসাটাকে মেনে নিনি, কখনো নিতম্বের উপরে বসাটাকে মেনে নিনি। সব সময়ই বলেছি বাম পায়ের পাতার উপরে বসতে হবে, ডান পা খাড়া করে রাখতে হবে, এইভাবে তারা বলেছেন। তবে হাদিসে যা এসেছে তা আমি আপনার সামনে নকল করছি। শেষ বৈঠক যেটা সালামের বৈঠক, জোহর আসর এর সাথে 4 রাকাতে সালাম আছে, মাগরিবের 3 রাকাতে সালাম আছে, ফজরের 2 রাকাতে সালাম আছে, বিতরে 1 রাকাতে সালাম আছে। যখন সালামের বৈঠক হবে ফাকাদ্দামা রিজলাহুল ইসরা, তিনি বাম পাকে একবারে ডান দিকে বের করে দিলেন। ও নাসাবাল ইউমনা আর নাসাবাল ওখরা, অপর পা ডান পা তিনি খাড়া করে রাখলেন। ডান পায়ের অবস্থা সর্বদা একই। ওয়া কাদা আলা মাকাদাতেহি, এবং নিতম্বের উপরে বসে পড়লেন। হাদিস বুখারী মুসলিম। আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। তার নাম বুখারী মুসলিম। তিনি তার বাম পাকে একবারে ডান দিকে বের করে দিলেন, তারপর ডান পা খাড়া রাখলেন, বাম পাকে ডান দিকে বের করে দিলেন, ডান পা খাড়া রাখলেন এবং নিতম্বকে মাটির উপরে রাখলেন, পিছনকে মাটির উপরে রাখলেন। এই কথা হুমায়দা সাঈদী বলেন সাহাবীদের সামনে এবং দাবিতে জানান আমি সবার চেয়ে রাসূলের সালাত বেশি জানি, ভালো জানি। হাদিস বুখারী মুসলিম।